বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত কিছু আলোচনা করব এবং এই সপ্তাহের যে জিজ্ঞাসা পাতা আছে, সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা, তা আমি এই ভিডিওতে বিস্তারিত ডিসকাস করব। এছাড়াও বর্তমানে যেসব চাকরির নিয়োগ চলছে সেইগুলো আলোচনা করব। এছাড়াও কবে কোন পরীক্ষা তা কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, রেলে 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হবে ডিসেম্বরে। যেখানে বলছে পূর্ব রেলে, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেল, মধ্য রেল, পূর্ব মধ্য রেল, উত্তর মধ্য রেল, উত্তর পশ্চিম রেল, উত্তর পূর্ব রেল, দক্ষিণ মধ্য রেল, উত্তর রেল, পশ্চিম রেল, পশ্চিম মধ্য রেল, দক্ষিণ রেল, এইসব রেলগুলোতে 29টি জোনে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি পদে প্রায় 50,000 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে। ডিসেম্বর মাস নাগাদ বেরোবে। রেল বোর্ড সূত্রে খবর 50,000 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোলেও আরও শূন্য পদ বাড়বে। এখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে এবং এনসিবিটি, এসসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলেও আবেদনযোগ্য। অর্থাৎ এখানে যারা মাধ্যমিক পাস করেছে তারাও আবেদন করতে পারবে। এসসিবিটি, এনসিবিটি অনুমোদিত আইটিআই পাসরাও আবেদন করতে পারবে এবং এর জন্য আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ আইটিআই যে পাস হতেই হবে তা কিন্তু বাধ্যতামূলক নয়, শুধু মাধ্যমিক পাসরাও আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। শুধুমাত্র এ বছরের জন্য বয়স আরও 3 বছর বাড়াতে পারে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং যারা অ্যাপ্রেন্টিসরা যত বছর কোর্স করেছেন তত বছর, আর রেলের কর্মী এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীত বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। মূল মাইনে এখানে শুরু হয় 18,000 টাকা থেকে। প্রার্থী পাসের জন্য কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন, কম্পিউটার বেসড টেস্ট হবে। অনলাইন পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর এপ্রিল মে মাস নাগাদ। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীরা প্রায় 5 থেকে 6 মাস সময় পাবেন বলে আশা করছেন রেলের উচ্চ পদস্থ কর্তারা। অনলাইনে দরখাস্ত করার জন্য বিজ্ঞপ্তি বেরোনোর দিন থেকে 1 মাস পর্যন্ত সময় পাবেন। তো এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশিত হয়নি, ডিসেম্বরে প্রকাশিত হবে। তখন কিন্তু আপনারা সম্পূর্ণ যে ভিডিও সেই ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভারত তিব্বত সীমান্ত পুলিশে 526 কনস্টেবল এবং হেড কনস্টেবল নিয়োগ। যেখানে বলছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ হেড কনস্টেবল, টেলিকমিউনিকেশন কনস্টেবল, টেলিকমিউনিকেশন সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদে 526 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে বলেছে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে নিয়ে ডিগ্রি কোর্স পাসরা এখানে আবেদন করতে পারে। এখানে বয়স বলা হয়েছে 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা এখানে দেবে। শূন্যপদ 92টি রয়েছে। হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসটাও এই 3 বছরে মোট অন্তত 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। যেখানে বলা হয়েছে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে বলা হয়েছে 25,500 থেকে 81,100 টাকা এখানে দেবে। কনস্টেবল টেলিকমিউনিকেশন যেখানে রয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। আইটিআই বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা এখানে দেবে। শূন্য পদ আছে 51টি। শারীরিক মাপজোপ এখানে হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 170 সেমি, তপশিলি উপজাতি হলে 162.5 সেমি,
আর অসম, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় 165 সেমি। আর উচ্চতার সঙ্গে সম্পূর্ণ মানাঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। মেয়েদের বেলায় লম্বা হতে 157 সেমি, উপজাতি হলে 150 সেমি, অসম, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় 155 সেমি হতে হবে। ছেলেদের বেলায় সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বুকের সাথে হতে হবে না ফুলিয়ে 80 সেমি এবং এই ক্ষেত্রে তপশিলি উপজাতি হলে 77 সেমি ও ফুলিয়ে হতে হবে 85 সেমি। হেড কনস্টেবল, কনস্টেবল পদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে 80 সেমি এবং ফুলিয়ে 85 সেমি। সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া, দূরের বেলায় এক চোখে 6/6, অন্য চোখে 6/9 আর কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, শিরাস্ফীতি, টেরা দৃষ্টি, বর্ণনদাতা থাকলে আবেদনযোগ্য নন। প্রার্থীবাসীর জন্য প্রথমে উচ্চতা মাপা হবে, এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা, তারপর ডাক্তারি পরীক্ষা এখানে হবে। এখানে রয়েছে সাব ইন্সপেক্টর পদের বেলায় ছেলেদের ক্ষেত্রে 16 সেকেন্ডে 100 মিটার দৌড় আর 7 মিনিটে 1.6 কিমি দৌড় আর মেয়েদের বেলায় 18 সেকেন্ডে 100 মিটার দৌড় আর 4 মিনিট 45 সেকেন্ডে 800 মিটার দৌড়তে হবে। তো বিস্তারিত যে তথ্য, সেই তথ্যের জন্য তোমরা কিন্তু অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে এবং 14 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://recruitment.itpppolice.nic.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। খবর, উচ্চ প্রাথমিকে কাউন্সেলিংয়ে 20% প্রার্থী চাকরি নিতে নারাজ, ওয়েটিং তালিকার প্রার্থীদের নিয়োগের আশা বাড়ছে। যেখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ চলছে। এর মধ্যে কয়েকটি বিষয়ে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করে প্রার্থীরা স্কুলে জয়েনিংও করেছেন। কাউন্সেলিংয়ের দিন প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। ওই সুপারিশপত্র নিয়েই প্রার্থীরা সংশ্লিষ্ট স্কুলে জয়েনিংয়ের জন্য যাচ্ছে। তবে স্কুল সার্ভিস কমিশনের থেকে নিয়োগের আরেকটি সুপারিশপত্র সংশ্লিষ্ট স্কুলে না পৌঁছানো পর্যন্ত প্রার্থীদের জয়েনিংয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের পরীক্ষা থেকে আপার প্রাইমারি নিয়োগ যে গতি চলছে তাতে চাকরি প্রার্থীরা খুশি। তবে এবারের কাউন্সেলিংয়ে প্রতিদিন যেসব প্রার্থীদের ডাকা হচ্ছে তারা সবাই হাজির হচ্ছেন না, অর্থাৎ প্রায় 20% প্রার্থীরা এই চাকরি করতে চাইছেন না। স্কুল সার্ভিস কমিশন আগেই জানিয়েছিল যারা কাউন্সেলিংয়ে আসবেন না তারা যেন কাউন্সেলিংয়ের দিন জানিয়ে দেন যে তিনি ওই চাকরি করতে চাইছেন না, তাহলে ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের নিয়োগ করতে অসুবিধা হবে না। স্কুল সার্ভিস কমিশনের এই আবেদনের প্রায় সবাই সাড়া দিয়ে তারা যে চাকরি করতে চাইছেন না সেটা জানিয়ে দিচ্ছেন। তাই মানবিকতার কাজে স্কুল সার্ভিস কমিশন খুশি। এখানে বলেছে যেখানে নিয়োগের জন্য এত আন্দোলন হলো সেখানে কেন এত প্রার্থী চাকরি করতে চাইছেন না, এ বিষয়ে বহু প্রার্থী জানান তারা গত 10 বছরের মধ্যে পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস প্রাইমারি টিচার, ডাক বিভাগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা সহ ইত্যাদি চাকরি পেয়ে গেছেন। তাই ওই চাকরি ছেড়ে এখন এই চাকরিতে জয়েনিং করলে সার্ভিস কন্টিনিউশন থাকবে কিনা, আগের চাকরির মাইনে থেকে এই চাকরির মাইনে কম হওয়া, অনেকের পছন্দের স্কুল না পাওয়ার জন্য অনেকেই যে সংস্থায় চাকরি করছেন সেখানে সেটেল হয় নতুন করে আর এই চাকরিতে আসতে চাইছেন না। তাই প্রতিটি বিষয়ে প্রায় 20% শূন্যপদ ফাঁকা রয়েছে। 14 নভেম্বর বাংলা ইংরেজি বিষয় মিলিয়ে 707 জন কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল, কিন্তু 153 জন প্রার্থী চাকরি নেবেন না বলে জানিয়েছেন স্কুল সার্ভিস নিয়ম অনুযায়ী। এখানে সংস্থায় 300 অ্যাপ্রেন্টিস ট্রেনিং, যেখানে কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীন নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সে হায়দ্রাবাদ শাখায় এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। এখানে ট্রেনিং দেওয়া হবে কেমিক্যাল প্ল্যান্ট অপারেটর, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, অ্যাটেন্ডেন্ট অপারেটর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, মোটর মেকানিক, এখানে ড্রাফটসম্যান মেকানিক, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডিজেল মেকানিক, কার্পেন্টার, প্লাম্বার, ওয়েল্ডার, স্টেনোগ্রাফার, এইসব ট্রেডে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করতে পারবে। যেখানে বলা হচ্ছে তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। তো যারা আবেদন করতে চাইছে শিক্ষাগত যোগ্যতা, যে যোগ্যতায় পাওয়া নম্বর দেখে এখানে প্রার্থী বাছাই করা হবে।
তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। ওয়েবসাইট আছে www.apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ বীরভূম জেলায় 40 ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে বলা আছে বীরভূম জেলার অতিরিক্ত জেলা শাসকের অফিসে কাজের জন্য ডেটা এন্ট্রি অপারেটর পদে 40 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে, যেখানে বলা হয়েছে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/11/2024 হিসেবে 21 থেকে 41 বছরের মধ্যে। পারিশ্রমিক প্রত্যেক মাসে 11,000 টাকা পাবে। শূন্যপদ আছে 40টি। চাকরি হবে 3 বছরের চুক্তিতে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। দরখাস্ত দেখে বাছাই করা মোট শূন্যপদের 5 গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় প্রশ্ন হবে এই সব বিষয়ে: জেনারেল নলেজ 10 নম্বর, কম্পিউটার নলেজ 10 নম্বর, তারপর 10 নম্বরের প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। এরপর 10 নম্বরের ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে 30 নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে https://birbhum.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নেভিতে চাকরি, যেখানে বলা যে ভারতীয় নৌবাহিনী 10+2 ক্যাডেট বিটেক স্কিমে পার্মানেন্ট কমিশন অফিসার পদে 36 জন অবিবাহিত ছেলে নেওয়া হবে এই সব ট্রেডে, যেখানে বলেছে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাসটা এই 3 বছর মোট অন্তত 70% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর থাকতে হবে এবং 2024 সালের জেইই র্যাঙ্ক প্রার্থীরা আবেদনযোগ্য। বয়স হতে হবে 17 থেকে 19 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2006 থেকে 1/7/2008 মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157 সেমি, উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় প্রতি চোখে 6/6, 6/9, চশমা পরে 6/6, 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য থাকবে। শুরুতে 16 সপ্তাহের নেভাল ওরিয়েন্টেশন ট্রেনিং হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী আমরা দেখব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। প্রথমে দেখতে পাচ্ছ তো এখানে বলা হয়েছে প্রথম যে চাকরির খবর প্রাইমারিতে, প্রথম প্রশ্ন প্রাইমারির, যেখানে বলেছে 2022 সালের প্রাইমারি টেট পাস করেছি, একটি বেসরকারি স্কুলে কর্মরত থাকার সময় NIOS থেকে ডিএলএড কোর্স পাস করেছি, ইন্টারভিউ ডাক পাবো কি? উত্তর হ্যাঁ, ইন্টারভিউ ডাক পাবেন। পরবর্তী প্রশ্ন বিএড যোগ্যতা দেখিয়ে 2022 সালের প্রাইমারি টেট পাস করেছি, এখন 2023-25 বর্ষে ডিএলএড কোর্সে ভর্তি হয়ে নাম এনরোল করেছি, প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি? উত্তর না, পারবেন না। ইন্টারভিউর জন্য ডিএলএড পাস সার্টিফিকেট থাকা জরুরি। পরবর্তী প্রশ্ন প্রাথমিক শিক্ষক পদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কি শীঘ্রই বেরোবে? উত্তর হ্যাঁ, আপার প্রাইমারি ইন্টারভিউর বিজ্ঞপ্তি এবছর ডিসেম্বর নাগাদ বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী 2022 সালের টেট পাসদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোনোর পর কি 2023 সালের টেটে ফল বেরোবে, না 2023 সালের টেট এর ফল বেরোনোর পর 2022 সালের টেট পাসদের ইন্টারভিউর একসঙ্গে হবে? উত্তর, যেখানে বলেছে 2023 সালের টেটের ফল তৈরি হয়ে গেছে, শিক্ষা দপ্তরের অনুমতি পেলে ফল প্রকাশ হবে। প্রাইমারি টেটের ইন্টারভিউ 2022-2023 সালের টেট পাস উভয়ের প্রার্থীদের আবেদন করতে এখানে পারবেন। তো পরবর্তী বলা হয়েছে পরবর্তী প্রশ্ন 2022 সালের প্রাইমারি টেট পাস করেছি, তখন ডিএলএড ডিগ্রি ছিল না, এখন ডিএলএড কোর্স ভর্তি হয়েছি, পাস করলে কি ওই সার্টিফিকেট দেখিয়ে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো? উত্তর হ্যাঁ, পারবেন। পরবর্তী স্কুল সার্ভিস, যেখানে বলছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালের প্রার্থীদের যে নিয়োগ চলছে তাতে অনেক প্রার্থী চাকরিতে জয়েনিং করছেন না, তাহলে যে শূন্য পদের ফাঁকা থাকছে সেখানে ওয়েটিং লিস্ট তালিকা থেকে নেওয়া হবে কি? উত্তর, স্কুল সার্ভিসের মাধ্যমে আপার প্রাইমারি যে বিষয়ে কাউন্সিলিং চলছে তাতে দেখা যাচ্ছে প্রায় প্রতি বিষয়ে বেশ কিছু প্রার্থী চাকরি করতে চাইছেন না, তারা অন্য সরকারি
চাকরিতে যেমন পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, প্রাইমারি টিচার, আইসিডিএস, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে চাকরি করতে জয়েনিং করেছেন, তাই তারা ওই সব চাকরি ছেড়ে এখানে আসতে চাইছেন না। এই জন্য প্রতিটি বিষয়ে প্রায় 10 থেকে 12% প্রার্থী জয়েনিং করবেন না। যেসব শূন্যপদ ফাঁকা থাকবে সেগুলো ওয়েটিং তালিকায় থেকে নেওয়া হবে, এমনই আশা ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের। পরবর্তী 2016 সালের পর আপার প্রাইমারি টিচার পদে নিয়োগ হয়নি। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায় 2016 সালের প্রার্থীদের নিয়োগের কাজ চলছে। এরপর আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কতটুকু আছে? উত্তর, 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ শেষ হলে বহু স্কুলের শূন্যপদ পূরণ হবে। ওই শূন্যপদ পূরণের পর বহু স্কুলে আরও শূন্যপদ থাকবে, সেই সব পদ নিয়োগ করা হবে আপার প্রাইমারি টেট থেকে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, আপার প্রাইমারি টেট এর আগে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। আশা করা যাচ্ছে 2025 সালের প্রথম দিকে স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি যেখানে বলছে রেলের আরপিএফ এর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? উত্তর, আরপিএফ কনস্টেবলের পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে বিজ্ঞপ্তি এখানে রেলওয়ের প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর পদের কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে 2, 3, 9 এবং 12ই ডিসেম্বর। পরবর্তী, রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবার শূন্যপদ কত থাকবে? উত্তর, ডিসেম্বরের মাঝামাঝি থেকে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে। পরীক্ষা হবে আগামী বছর মে-জুন মাসে। 50,000-এর বেশি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হবে। পরবর্তী, পুলিশ চাকরি বলেছে পুলিশ চাকরি সাব ইন্সপেক্টর পদের সার্জেন্ট পদের যে পরীক্ষা 28 জানুয়ারি হয়েছিল তার ফল কবে বেরোবে? উত্তর, ডিসেম্বর শেষের দিকে ফল বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে কি? উত্তর, আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? উত্তর, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা আগামী বছর 16ই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে। এই পদের শূন্যপদ রয়েছে 11,749টি। পরবর্তী, আদালতে চাকরি যেখানে বাঁকুড়া জেলার আদালতে গ্রুপ ডি এবং ক্লার্ক পদের পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, ডাক বিভাগ যেখানে মাধ্যমিকে 92% থেকে 93% নম্বর আছে, ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদের মেধা তালিকায় নাম আসতে পারে কি? উত্তর, গ্রামীণ ডাক সেবক পদের বেলায় মেধা তালিকা তৈরি হয় ডিভিশন ভিত্তিক, তাই সব ডিভিশনের ন্যূনতম নম্বরের ফারাক হয়। কোন ডিভিশনে ন্যূনতম নম্বর 92 হলেও অন্য কোনো ডিভিশনে 90 হতে পারে, তাই এ বিষয়ে সংশ্লিষ্ট ডিভিশনের বিস্তারিত তথ্য পাবেন মেধা তালিকা বেরোনোর পর। পরবর্তী, কোর্স এবং ট্রেনিং বলা আছে প্রতিবন্ধী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের নাম ও অন্যান্য ভুল থাকলে গ্রহণযোগ্য হবে কি? উত্তর, না, হবে না। পরবর্তী, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড পরীক্ষা কবে হবে? উত্তর, পরীক্ষা হবে আগামী বছর এপ্রিল মাস নাগাদ। দরখাস্ত নেওয়া শুরু হবে ডিসেম্বর নাগাদ। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.wbjeeb.nic.in। পরবর্তী বলা হচ্ছে অন্যান্য চাকরি যেখানে পশ্চিমবঙ্গ নার্সিং পদে কবে লোক নিয়োগ হবে? উত্তর, খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তরের নার্সিং স্টাফের লোক নিয়োগ করা হবে। পরবর্তী, কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা 29শে সেপ্টেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে? উত্তর, ফল শীঘ্রই বেরোবে। পরবর্তী, কলেজে ভর্তির সময় উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের পিছনে অ্যাডমিটেশন স্ট্যাম্প দেওয়া আছে, এজন্য বিভিন্ন চাকরি পরীক্ষায় ভেরিফিকেশনের সময় অসুবিধা হবে কি? উত্তর, বলা হয়েছে না, অসুবিধা হবে না। পরবর্তী বলা হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের নিয়োগের জন্য যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। রাজ্য সরকার দ্রুত মামলার নিষ্পত্তি চেয়েছেন, তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী, কলেজ সার্ভিস যেখানে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা কবে হবে? উত্তর, পরীক্ষা হবে 15ই ডিসেম্বর। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রের কবে কোন পরীক্ষা। প্রথমে দেখতে পাচ্ছি এসএসসি সিএপিএফএস এর কনস্টেবল
জেনারেল ডিউটি আসাম রাইফেলসের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gv.in। পরবর্তী এসএসসি হিন্দি ট্রান্সলেটরের পরীক্ষা হবে 9 ডিসেম্বর। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী সিবিএসই সিটেট পরীক্ষা 14 ডিসেম্বর হবে। ওয়েবসাইট হচ্ছে https://ctet.nic.in। পরবর্তী রেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে 25 নভেম্বর থেকে 29 নভেম্বর। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরবর্তী পিএসসি WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে মার্চ এপ্রিল মাস 2025। ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gv.in। পরবর্তী আরপিএফ এর সাব ইন্সপেক্টর পরীক্ষা হবে 2 থেকে 12 ডিসেম্বর। ওয়েবসাইট হচ্ছে www.rpfindianrailways.gv.in। পরবর্তী এসএসসি স্টেনো গ্রেড সি গ্রেড সি এবং ওডি পরীক্ষা এখানে হবে 10 থেকে 11 ডিসেম্বর। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gv.in। পরবর্তী রেলওয়ে টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে 18 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরবর্তী রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হবে 13 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরবর্তী কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা হবে 15 ডিসেম্বর। ওয়েবসাইট হচ্ছে www.wcsc.org.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে 16 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.wpolice.gv.in। পরবর্তী কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলি পরীক্ষা হবে 29 ডিসেম্বর। ওয়েবসাইট হচ্ছে www.wpolice.gv.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর প্রিলি পরীক্ষা হবে জানুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.wpolice.gv.in। পরবর্তী ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gv.in। পরবর্তী ইউপিএসসি ইঞ্জিনিয়ার সার্ভিস পদের প্রিলি পরীক্ষা হবে 8 জুন 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gv.in। পরবর্তী দেখতে পাচ্ছ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। 1 নম্বর হচ্ছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনি, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 1130। আবেদনের শেষ তারিখ 17/2/25 থেকে 18/3/25। ওয়েবসাইট হচ্ছে https://gailonline.com। পরবর্তী টেরিটোরিয়াল আর্মিতে সোলজার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 389। র্যালি হবে 14 থেকে 21 নভেম্বর। ওয়েবসাইট হচ্ছে www.joinIndianArmy.gv.in। পরবর্তী এখানে ওয়েবসাইট আছে www.jointerritorialarmy.gv.in। পরবর্তী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর, যেখানে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েট পাস হতে হবে। শূন্য পদ আছে 526। আবেদনের শেষ তারিখ 14/12/2024। ওয়েবসাইট আছে https://recruitment.itbpolice.nic.in। পরবর্তী ন্যাশনাল সিট কর্পোরেশনের ট্রেনিং, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্য পদ আছে 188। আবেদনের শেষ তারিখ 30/11/2024। ওয়েবসাইট আছে www.indianseats.com। পরবর্তী কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে গ্রাজুয়েট যোগ্যতার দরকার আছে। শূন্য পদ আছে 640। আবেদনের শেষ তারিখ 28/11/2024। ওয়েবসাইট আছে www.coalindia.in। পরবর্তী উত্তর পশ্চিম রেল অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক আইটিআই পাস হতে হবে। শূন্য পদ আছে 1791। আবেদনের শেষ তারিখ 10/12/2024। ওয়েবসাইট আছে www.rrcjoypur.in। পরবর্তী উত্তর পূর্ব সীমান্ত রেল অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক আইটিআই যোগ্যতা দরকার আছে। শূন্য পদ আছে 5647। আবেদনের শেষ তারিখ 3/12/2024। ওয়েবসাইট আছে www.nfr.indianrailways.gv.in। পরবর্তী স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্য পদ 50। আবেদনের শেষ তারিখ 2/12/2024। ওয়েবসাইট আছে www.sidbi.in। পরবর্তী হিন্দুস্তান অ্যারোনটিক্সের নন এক্সিকিউটিভ ক্যাডারে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েট, যেখানে 57টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 24/11/2024। ওয়েবসাইট আছে www.halindia.co.in। পরবর্তী ভারত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্য পদ আছে 78। আবেদনের শেষ তারিখ 24/11/2024। ওয়েবসাইট আছে www.bellindia.in/careers। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।